क्यों कहा पपिया मतवारा क्यों कहा पपिया मतवारा बाजे बातासे मधुर सुर शनाइया बाजे बातासे मधुर सुर शनाइया मतवारा 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 কি ব্যাপার আপনি এভাবে ছুটতেছেন কেন কি ব্যাপার ভাবি আপনি কথা বলেন না কেন কিছু না মানে আচ্ছা ভাবি সত্য করে বলেন তো সমস্যাটা কি আমি দূর থেকে লক্ষ্য করছি আপনি পাগলের মতো দৌড়াইতেছেন না আসলে হয়েছে কি ভাই আপনি কাম করে দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ বলেন ওই যে আশেদ ভাই আছে না আশেদ ভাই ওই যে হাওলাদার বাড়ির হ চিনছি তো আপনার আগের স্বামী মোতালেবের ফুফাতো ভাই আপনি কি একবার একটু আশেদ ভাইয়ের খবর দিতে পারবেন কি খবর বলবেন তারে আমার জরুরি দরকার একবার যেন আমার সাথে দেখা করে কোথায় দেখা করবে আমি এখানে অপেক্ষা করতেছি তার জন্য কি দেখেন অমন করে ভাই আপনি কি সত্যি কথাটা কইবেন ভাবি আপনার কি হয়েছে না তেমন কিছু না দেখেন ভাবি আপনি আগে কি আসলেন সেটা বড় কথা না এখন আপনি তালুকদার বাড়ির বউ দেখেন আপনি আসলে আমারে শেষ করতে দেন ভাবি আপনি তালুকদার বাড়ির বউ হইয়া এইভাবে রাস্তায় খাড়ায় থাকা আপনার ঠিক হইতেছে না ভাবি আপনি আমারে বলেন তো ভাবি কি হয়েছে আজীব মানুষ তো আপনি আমি কইতেছি কিছু হয় নাই তারপর আপনি বারবার জিজ্ঞাসা কি হয়েছে আপনি আপনার কামে যান আপনার কাউরে খবর দেওয়া লাগবে না ভাবি শোনেন আমার কথা শোনেন ভাবি বিষয়টা কি মহিলার সাথে জিনভূত আছে নাকি বিষয়টা তো জানার দরকার তখনই কইছিলাম এত মাতব্বরি কইরো না বুঝো মজা বুঝো আরে মুরসালা আমি কি দোষ করলাম দোষ করো নাই কেন তুমি মফিজের লগে মাইয়ারে বিয়ে দেওয়ার জন্য তো লাফাইছো ওই বিয়ার কথা শুনেই তো মাইয়া পলাইছে কি দেখো বিয়ার কথা হই নাই মিয়া পলাইছে তাই তো মনে হয় আহাম্মক যে মাইয়া মফিজের হাত ধইরা বাড়ি ছাড়ছে সে মফিজরে বিয়া করবার ভয় পালাইবো কেন পলাইছে তুমি বুঝো নাই ময়না কি কইলো তুমি হনো নাই আমাকে বড় জামাইরও নাকি খুঁজে পাওয়া যাইতেছে না এই ব্যাপারটা আমি বুঝতেছি না মাইমুনার জামাই ওই মায়ের লগে পালাইবো কেন আছে এখানে একটা ব্যাপার আছে এটা তোমার হইনা কাম নাই কেন হইনা কাম নাই কেন অবশ্যই হুনতে হইব তুমি বুঝতে পারতেছো না ওই মাইয়ার জন্য কত বড় বিপদে আমরা এখন পড়তে যাইতাছি মুতালেব এবং গ্রামের আরো দুই একজন জানে যে ওই মাইয়া আমাগো বাড়িতেই আছে এখন যদি সে আসে সেই বউ ফেরাইয়া নিতে তখন কয়ে দিবা সে পলাই গেছে এত সস্তা সব কিছু এইখান থেকে বাইরানোর পর ওই মাইয়ার যদি কোনো ক্ষতি হয় তাইলে কইলে মফিজই ফাঁসবে খালি মফিজ কেন আমরাও ফাঁসবো মফিজটাও এই সময় করিয়ে গেল তোমার এই ভাইটা কিছু মনে নিও না স্বভাব চরিত্র এত খারাপ এইটা কি কইলা খারাপ কি কইলা অন্য বেটার বউ ভাগাই লই হয় এ কি ভালো নাকি ভাইজান কিরে ময়না পাইলি না ভাইজান আশেপাশে কোথাও খুঁজে পাইলাম না তাইলে আমি কি করার আচ্ছা আমি কি একটু বাজারের দিকে যাবো এমনও তো হইতে পারে বাজারের দিকে জামাই চাটা কিছু খাইতে গেছে তোমার ইচ্ছা হলে তুমি যাইতে পারো কিন্তু আমার তা মনে হয় না শোনো তোমার সব কিছুতেই একটু বেশি তোমারে কই শোনো আর ময়না তুইও শোন জামাইয়ের ব্যাপারটা আগেই মাইমুনারে কিছু বলার দরকার নাই আমি আগে বাজার থেকে একটু ঘুরে আসি তারপর দেখা যাবে হ্যাঁ ময়না তোর কি সত্যই মনে হয় ময়মুনার জামাই ওই মায়ের পলাইছে শিওর আসসালামু আলাইকুম মানা ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর আকিল মিদা এই তো একটু মফিজ ভাইয়ের কাছে আইছিলাম মফিজ তো বাড়ি নাই তা কি খবর আসলে একটা জরুরি ব্যাপার ছিল মফিজ ভাই নাই বুঝতে পারতেছি না আপনারে বলাটা ঠিক হবে কিনা কি বিষয় কত
আপনি আবার কিছু মনে করবেন না মানা ভাই, আমার কাছে বিষয়টা একটু অন্যরকম মনে হয়েছে তো তাই। আরে বিষয়টা কি? মফিজ ভাইয়ের বউ তারে দেখলাম রাস্তা দিয়ে দৌড়াই যেতে। কারে দৌড়াইয়া যাইতে দেখলা? মফিজ ভাইয়ের বউ রে। এইসব তুমি কি কইতাছ আক্কেল? মফিজের বউ? আরে মফিজ তো এখনো বিয়াই করে নাই, তার বউ আইলে কোত্থেকে? কি কইলেন আপনি? ওইলা মফিজ তো এখনো বিয়াই করে নাই। বাড়িতে কি হয়েছে বলেন তো মনে ভাই। কি হইবে? কি হওয়ার কথা কইতেছো তুমি? ওইদিকে দেখলাম মফিজ ভাইয়ের বউ রাস্তায় দৌড়ায়, এইদিকে আপনি কইতেছেন মফিজ ভাই বিয়েই করে না। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা কইতাছি? এইটাই তো বুঝতে পারতেছি না। মোতালেবের বউ মোতালেবরে সাইরা মফিজ ভাইরে বিয়া করছে, এইটা তো গ্রামের অনেকেই জানে। কি কইলা তুমি? হ্যাঁ, মফিজ ভাইয়ের সাথে তো আমার এই বিষয়ে কথা হয়েছে। কি হইলো মানা ভাই? কিছু না, তুমি এখন যাও আক্কেল ভাই, আমার কাম আছে। এইসব কি সর্বনাশের কথা শুনতেছি আমি? কি হয়েছে? ওই যে আক্কেল মিথ্যা বাড়ির আক্কেল মিথ্যা, আমার তো এক আজব কথা শুনাইল। কি কথা? হ্যাঁ, নাকি অনেক আগে থেকেই জানে মোতালেবের বউরে মফিজ বিয়া করছে। কি? হ্যাঁ, তাই তো কইলে আমারে। হ্যাঁ, মায়াডারে একটু আগে রাস্তা দিয়ে দৌড়ায় যাইতে দেখছে, তাই জানতে আইছে বাড়িতে কি হয়েছে। কি কইলা? মায়াডারে রাস্তায় দেখছে? তাই তো কইল। জামাই কি তার সঙ্গে ছিল? এইটা তো জিগাই নাই। আরে যাও, জলদি গিয়ে তারে জিজ্ঞাসা করো মায়াডারে একলা দেখছে না জামাই তার লগে ছিল। আচ্ছা, মাধব ভাই বাড়ি আছেন নাকি? মাধব ভাই? তিনি তো বাড়িতে নেই, কি দরকার? দরকার আছে তো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মান্নাব ভাইরে কখন আসলে বাড়িতে পাওয়া যাবে? ও, সে আমার বাপের বাড়িতে গেছে, আসতে 2-4 দিন দেরি হবে। ও আচ্ছা আচ্ছা, তো খালি বাড়িতে আছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নাই। আপনার কি আর কিছু করার আছে? যে না। তাইলে যান। কেডা কেডা ওইখানে? তুমি একবার গেছিলাম তোমাদের বাড়ির দিকে, বাড়ির সামনে আশাদ ভাইয়ের সঙ্গে আমার দেখা, সে আমারে সব কিছু কইছে। এখন তাইলে ভালোই আছো? তা এইখানে কি মনে কইরা? আমি তোমার কাছে আসছি সই। কেন? আমার বড় বিপদ সই, তোমার বাড়িতে আমার একটু থাকতে দিবা? না। কই গেছিলা? আর কইও না, মান সম্মান আর থাকবো না। চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম, ওই মোতালেব চেয়ারম্যানের কাছে বিচার দিছে। কও কি? হ্যাঁ, পরশুদিন বিচার বইবে। চেয়ারম্যান কয়া দিছে মফিজরে আর আব্বারে নিয়ে যাইতে। মফিজ যে এরকম একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবি নাই। আরে মফিজটা গেল কই? সারাটা দিন পার হইলো, রাত এত হইলো, মফিজ তো এখনো বাড়ি ফিরলো না। আমার মন কয় মফিজেও পলাইছে। কে? ও পলাইবে কে? বুঝতে পারছে, বুঝতে পারছে, ও চালাক না। আচ্ছা, আব্বার ফুপু আইবে কবে? কবে আইবে এটা তো কয়ে যায় নাই। তাইলে তো কাল আবার বনগ্রাম যাইতে হয়। পরশুদিন যদি বিচার বসে, কাল দিনের মধ্যে আব্বার বাড়ি আসা দরকার নাকি? আব্বার এখন বাড়ি আসনের দরকার নেই। এইটা তুমি কি খাও? হ, এই সালিশ বিচারের মধ্যে আব্বারে আমি যাইতে দিমু না। বুঝতে পারো না কেন? এইরকম একটা বিষয় আব্বার মাথা কাটা যাবে না? তার কি আর কিছু বাকি আছে? কিছু কি বাকি রাখছে মফিজ? এইসব আমি বুঝি না। যাইতে হইলে মফিজরে নিয়ে তুমি যাবা, আব্বাই না।
চাই রয়েছো কেন? আমি গেলে আমার যে মাথা কাটা যাইবে এটা তোমার মনে হইতেছে না? হবে না কেন? তোমারটা আমি সহ্য করতে পারবো, কিন্তু আব্বারটা আমি সহ্য করতে পারবো না। বহ, আমি তোমার লেগে ভাত লই আইতেছি। আজব এক মহিলা, এর ভাব বোঝা আমার মতো মানুষের কাম না। ঘুমাইছো সই? না, আমি আসলে বুঝতে পারতেছি না তোমার আমি কি কমু সই। তোমার এত বুঝাইলাম, কিন্তু তুমি যেভাবেই ভাবো সই, আগা ঘোরা পুরা কামটাই তুমি ভুল করছো। এইভাবে মফিজ মিয়ার সঙ্গে বাইরে হয়ে যাওয়াটা তোমার উচিত হয়নি। এখন কি করবা সই, কিছু ভাবছো? সত্যি কি আমার আর কিছু করার আছে? যদি হাসা কথা শুনতে চাও তাইলে কই, আর তোমার কিচ্ছু করার নাই। সমাজ বলো, সংসার বলো, আর কি কোথাও তোমার জায়গা হবে সই? একবার আমি মোতালেব বাইরে বুঝাইয়া শুনাইয়া তোমারে দিয়ে আসলাম, কয়দিন যাইতে না যাইতে তুমি আবার একই কাম করলা। এখন তো আমি মোতালেব বাইরে কিছুই কইতে পারবো না। কওনের আর দরকার নাই, আমি তো আর সেই ঘরে ফিরুম না। ফেরাটা উচিত হইব না। বারবার তুমি একটা লোকের সঙ্গে একই কাম করবা, এটা তো হয় না। থাক, এসব পেশাল বাদ দাও। এত কিছুর পরেও যে তুমি আমারে একটা দিন থাকতে দিছো, এটাই আমার জন্য যথেষ্ট। আমি তোমারও কোনো ঝামেলা জড়াইতে চাই না, শুধু রাতটা ভোর হোক। হ, এটাই ভালো। এখন ঘুমাও। কি ব্যাপার, এত জোর কদমে ছুটতেছেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? না না, কোনো বিপদ না, এমনি। শোনেন, একটু শোনেন। কিছু কইবেন? তাড়াতাড়ি কন, আমি একটু ব্যস্ত আছি। আরে এইটাই তো জানতে চাইতেছি, ব্যস্ত আছেন কি নিয়া? এই কথা আপনি এরকম কেন? না মানে আপনার যদি কোনো সাহায্য লাগে। আপনার সাহায্যের আমার দরকার নাই, ঠিক আছে? বিষয়টার মধ্যে কি যেন একটা ঝামেলা আছে মনে হইতেছে, আমার জানা দরকার। মোতালেব ভাই কই যান? কি ব্যাপার মোতালেব ভাই, কোনো কথা কইতেছেন না যে? না, আমি ভাবতে আছি আপনারে কি বলা যায়, কি বলা উচিত আমার। আপনি আমার এত বড় একটা সর্বনাশ করলেন। তুই কি মোতালেব নিয়ে সবকিছু জানি না ফেলছে? সোমপা কি তাইলে? কি হইল? আপনি আমার কথা বুঝতে পারতেছেন না? না, বুঝতে পারছি। তুই কথা কি জানেন ভাই, তারে আমি সই ডাকছি, তাই বিপদে তার আশ্রয় না দিয়ে পারি নাই। আশ্রয় দিচ্ছেন ভালো কথা, কিন্তু আমার কান্দে চাপায়া দিছিলেন কেন? আপনার কথাতেই তো আমি তারে ফিরাই আনছিলাম, কিন্তু কি লাভ হইল? তারে আমি এত বুঝাইলাম, কিন্তু ফল তো হইল না। সেই তো আবার সেই মফিজের লগে চলে গেছে। অবশ্য ভালোই হয়েছে, একেবারে সব শেষ। খবর শুনছেন তো? ওই যে আপনার সই তালুকদার বাড়ির মফিজরে বিয়া করছে। এই কথা কি কইছে আপনারে? ওই যে ওই ঘটক তাহমিন আছে না, সে কইছে।
আরে এই কথা তো এখন গ্রামের সবাই জানে। সব মিছা কথা। আসলে হয়েছে কি, কি হইল? থাইমা গেলেন কেন? কোনটা মিথ্যা কথা? চম্পা যে আমার বাড়িতেই আসিল, রাইতে উদাও হয়ে গেল আমার ঘর থেকে। এই কথা কওয়াটা কি ঠিক হইবে? যদি চম্পার ভালো মন্দ কিছু হইয়া থাকে তাহলে তো আমিই ঝামেলায় পড়তে পারি। কি বিষয়? কি ভাবতে আছেন? না আসলে আমি তো এত কিছু জানতাম না। আসলে আইসি শৈল লগে একটু দেখা করতে, অনেকদিন দেখা হয় নাই তো। তাইলে এক কাম করেন, সোজা তালুকদার বাড়িতে চলে যান, সেইখানে তারে পাইবেন। আসে। এখন যে কি করি, তার তো একটা খোঁজ খবর করা দরকার। কোনো বিপদ হইল নাকি? আমি তো এই গ্রামের কিছুই চিনি না। মোতালেব ভাই খারান। আসলে হয়েছে কি ভাই, কাল রাতে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি শরীরে নিয়ে, খুবই খারাপ স্বপ্ন। তাই ভাবলাম শরীর কোনো বিপদ হইল নাকি, তাই দেখতে আইছি। না 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 না, তার কোনো বিপদ হয় নাই। সে এখন মহাযুগে মফিজ মিয়ার ঘর সংসার করতে আছে, তার কোনো চিন্তা নাই। না কইছিলাম কি, একবার যদি তার খবর নিতেন তালুকদার বাড়িতে গিয়া। কি কইলেন? কি কইলেন আপনি? আমি যাবো ওই জান নামে ওই বাবিস্তার খবর নিতে? না কইতেছিলাম আমিই যাইতাম। আমি তো এই গ্রামে নতুন, সব বাড়িঘর চিনি না, তাই আপনি যদি গিয়ে একটু। তালুকদার বাড়ি সবাই চেনে, যে কাউরে জিগাইলেই দেখাইয়া দিবে। আপনার যদি এত ইচ্ছা থাকে তাহলে আপনি গিয়া খবর লন, যান। আর শোনেন, খবরদার ওর কথা লইয়া আমার কাছে আর কোনোদিন আইবেন না, কোনোদিন না। কোনো কুলে তো খুঁজে পাইতেছি না, কেন যে আমার ঘরে আসছিল। খবরটা না জানা পর্যন্ত মন তো শান্ত হইব না। আপনি এখানে কি করেন? তখনই বুঝতেছিলাম কোথাও আপনার কোনো একটা ঝামেলা হয়েছে। চলেন তালুকদার বাড়ি আপনাকে আমি নিয়ে যাব। কি শুনছি আপনার আর মোতালেব ভাইয়ের সব কথাই আমি শুনছি। আপনি আসলে একটা খুব খারাপ লোক। কি হলো ভাবি, আপনি যে কোনো কথা কন না? আপনার কথা মতো তো আমি সবই করছি। আপনি কিন্তু আমারে কথা দিছিলেন ভাবি। হ, কথা দিছিলাম। তয় কি জানো, এই বিয়ে শাদীর ব্যাপারে তো জোর করে হয় না। আমি আমার দেবর মফিজের লগে কথা কইছিলাম, সে তো আপনারে বিয়া করতেই রাজি না। বিয়ে করতে যে রাজি না সেটা আমি জানি ভাবি, কিন্তু আপনি কইছিলেন যে কইরেই হোক। যে কইরাই হোক, এমন কইরা কি বিয়া হয় ঘটক বেটি? তুমি তাইরে ভুইলাছা। আপনি এটা কি কইতেছেন মাইজা ভাবি? আপনার কথায় আমি এত বড় একটা কাজ করলাম, মোতালেব রেগে আমি বুঝাইলাম যে চম্পা এখানে অনেক কষ্টে আছে, আর আপনি এই হইতেছে আসল কথা। চম্পা, আমি এই চম্পারে শায়েস্তাকরণের লাইগাই তোমার এই সব কাম করতে পারছি। কিন্তু কি ভাবি? কিন্তু তোমার সাহায্য ছাড়াই আমি এই বেটির এই বাড়িতে খেদাইতে পারছি। এইটা আপনি কি কইতেছেন? চম্পা এখানে নাই? না নাই, সে পলাইছে। আর কার লগে পলাইছে জানো? এই বাড়ির বড় জামাই।